শুভেন্দু অধিকারী কি প্রেডিকশন করছেন তাতে কিছু যায় আসে না। এই ধরনের প্রেডিকশন ওদের রাজনৈতিক গুরু অমিত শাহ 2021 সালেও করেছিলেন। 200 আসনের কথা বলেছিলেন, কিন্তু বিজেপি পেয়েছিল 77টি আসন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির আসন আরও কমবে। এবার বিজেপির আসন সংখ্যা 30 থেকে 35-এ নেমে যাবে বা তারও কম হতে পারে। 2026-এ ভোটে বাংলায় বিজেপি কটা সিট পাবে, ভোটের আগে সেই ভবিষ্যৎবাণী করছেন বাংলার এক মন্ত্রী। তিনি একেবারে কনফিডেন্সের সঙ্গে বলছেন যে বিজেপি এবারে বিধানসভা নির্বাচনে 30 থেকে 35টি সিট পাবে। হয়তো তার চেয়ে কম হতে পারে, কিন্তু তার চেয়ে বেশি হবে না। পশ্চিম বর্ধমানের আসানসোলের জামুরিয়া টাউন হল সংলগ্ন ময়দানে 3 দিন আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুথ কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন, আর সেখানে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিলেন। শুক্রবার ঠিক সেই একই জায়গায় পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ শাসক দলের একাধিক নেতাকর্মীরা। সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিজেপি ও শুভেন্দু অধিকারীকে একেবারে কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন কুৎসা করছেন, অসত্য প্রচার করছেন। উনি কি প্রেডিকশন করছেন তাতে কিছু এসে যায় না। এই ধরনের প্রেডিকশন ওদের রাজনৈতিক গুরু অমিত শাহ 2021 সালেও করেছিলেন। 200 আসনের কথা বলেছিলেন, কিন্তু বিজেপি পেয়েছিল 77টি আসন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা আরও কমবে। এবার বিজেপির আসন 30 থেকে 35-এ নেমে যাবে, হয়তো তার চেয়ে কম হতে পারে। বাংলার মানুষ বুঝে গিয়েছে বিজেপি বাংলা বিরোধী। 3.5 বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে, প্রায় 1,95,000 কোটি টাকা বাংলাকে বঞ্চিত করেছে। যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, তাদের বাংলায় কোনো জবাব জায়গা হবে না বলেই মন্তব্য করছেন স্নেহাশিস চক্রবর্তী। কি বলছেন তিনি, শোনাবো। শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন কুৎসা অপপ্রচার করছেন, কতগুলো অসত্য কথা বলে যাচ্ছেন। উনি কি প্রেডিকশন করলেন তার উপর তো কিছু নির্ভর করছে না। প্রেডিকশন ওদের অমিত শাহ, ওদের যে রাজনৈতিক গুরু, তিনি 2021-এও করেছিলেন 200 আসন নিয়ে নাকি বিজেপি পাওয়ারে আসবে, 77টা পেয়েছে। বুঝতে পেরেছেন? এবার বিজেপির আসন সংখ্যা 30-35-এও নেমে যাবে, তার নিচে নেমে যাবে। কারণ বাংলার মানুষ বুঝতে পেরেছে যে এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, যারা 100 দিনের কাজ বন্ধ রেখেছে 3.5 বছর, আবাস যোজনার টাকা বন্ধ করে দেয়, বাংলায় 1,95,000 কোটি টাকার মতো বঞ্চনা করে রেখেছে, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, যন্ত্রণা দিতে চায়, কষ্ট দিতে চায়, তাদের স্থান বাংলায় হতে পারে না। শুভেন্দু অধিকারী দেখে নেবেন যে ওদের যে শাসন আছে সেটা আদৌ ধরে রাখতে পারেন কিনা। শুভেন্দু অধিকারী জামুরিয়ায় একের পর এক সভা করার প্রসঙ্গে তিনি বলছেন যে উনি পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা করলেও জামুরিয়াতে তৃণমূল কংগ্রেসই ভোটে জিতবে বিপুল পরিমাণে। পাশাপাশি বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ এবং অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলছেন যে উন্নয়ন বা নীতিগত কোনো আলোচনা না করে কেবল কুৎসাই বিজেপির রাজনীতির অস্ত্র হয়ে উঠেছে। এমন নিম্নমানের বিরোধী দলনেতা স্বাধীনতার পর কখনো দেখা যায়নি বলে মন্তব্য করছেন স্নেহাশিস চক্রবর্তী। কি বলছেন তিনি, শোনাবো। উনি সবাই পাড়ায় পাড়ায়ও করতে পারেন, আমাদের মলয়দা রয়েছেন, এবং তিনিও বলেছেন যে এখানে উনি যদি ওয়ার্ডে ওয়ার্ডেও মিটিং করেন, তাও জামুরিয়াতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে ছাপবে, সে জিতবে। তিনি একটা লিস্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ওইখানেও লিস্টটা দেখালেন, এখানেও কয়েকটা তৃণমূলের নাম নেতার নাম বললেন। দেখুন, উনি যেখানে যাচ্ছেন লোকাল নেতারা, যারা এমএলএ বা জেলার লিডারদের নাম ধরে ধরে উনি শুধু কতগুলো ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, কুৎসা করছেন, অপপ্রচার করছেন। এটা রাজনীতির অঙ্গ তো হতে পারে না। ফলে উনি বিরোধী দলনেতার যে ভূমিকা থাকা উচিত, স্বাধীনতার পর আমরা দেখেছি যতগুলি বিরোধী দলনেতা আছে, এত নিম্নমানের বিরোধী দলনেতা আগে কখনো দেখিনি। যে যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই, যার কোনো নীতি নিয়ে কথা নেই, কোনো দলের একটা দলের বিরুদ্ধে তার নীতিগত লড়াই থাকতে পারে, ডেভেলপমেন্টের লড়াই থাকতে পারে, শুধু কুৎসা অপপ্রচারে আছে, ওর কোনো মূল্য নেই। অন্যদিকে এসআইআর প্রসঙ্গে পরিবহন মন্ত্রী বলছেন যে বিজেপি শুধু ভয় এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। শুভেন্দু অধিকারী আগের মন্তব্যের কথা তুলে ধরে তিনি প্রশ্ন তুলছেন, এসআইআর এর অনেকটা প্রক্রিয়াই শেষ হয়ে গেল, একটা রোহিঙ্গা বা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কি ধরা পড়েছে? এমনকি বিহারেও কিছু পাওয়া যায়নি। এর মানে বিজেপির কাছে উন্নয়নের কোনো এজেন্ডা নেই বলেই তারা মিথ্যা অপপ্রচার করছে। কি বলছেন এই নিয়ে স্নেহাশিস চক্রবর্তী, শোনাবো।
এই তো শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা নাকি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, ছেয়ে গেছে। বলেছিলেন যে দড়ি বেঁধে কক্সবাজারে মুসলিম অনুপ্রবেশকারীদের ফেলে দিয়ে আসবেন, মায়ানমারে ফেলে দিয়ে আসবেন। আজকে এসআইআর এর অনেকটা পর্ব আমরা এগিয়ে গিয়েছি, একটা রোহিঙ্গা ধরতে পেরেছেন, একটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজেছেন। এমনকি বিহারেও তো হয়ে গেল, বিহারে কোথায় রোহিঙ্গা খুঁজে পেলেন? তার মানে এরা শুধু শুধু মিথ্যে অপপ্রচার, বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, কারণ এদের হাতে কোনো ডেভেলপমেন্টের অস্ত্র নেই। নরেন্দ্র মোদী 11 বছরে দেশের মানুষকে কোনো ডেভেলপমেন্ট দেয়নি, তাই ওদের এই ধরনের চক্রান্ত চলে, কুৎসা চলে। অন্যদিকে শ্রমমন্ত্রী মলয় ঘটক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, শুভেন্দু অধিকারী যদি এখানকার ওয়ার্ডে ঘুরেও সভা করেন, বিজেপি তাও এখানে জিতবে না। পশ্চিমবঙ্গে বিজেপি কোনো আসন পাবে না, কেননা আসানসোলে অগ্নিমিত্রা পল জেতার পর তাকে 4.5 বছরের তো এলাকায় দেখাই যায়নি। যখন ভোট এসেছে তখন পাখির মতন এলাকায় ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। মানুষ এদের ভোটে জবাব দেবে বলেই মন্তব্য করছেন মলয় ঘটক। কি বলছেন তিনি, শোনাবো। ঠিক এই ময়দানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সভা করতে এসেছিলেন। খালি জামুরিয়া নয়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিধানসভায় তিনি যাচ্ছেন, জনসভা করছেন। আমি একটাই কথা তাকে বলতে চাই, বিধানসভা কেন, আপনি যদি ওয়ার্ডে সভা করেন, বিজেপি এই অঞ্চল থেকে জিতবে না। পশ্চিম বর্ধমানে বিজেপি কোনো আসন পাবে না। গতবারে 2টো আসন পেয়েছিলেন আমরা, আসানসোল দক্ষিণ এবং কুলটি। এবারে কিন্তু সেই 2টো আপনারা পাবেন না। তার কারণ আসানসোল দক্ষিণে যিনি জিতেছিলেন অগ্নিমিত্রা পাল, জেতার পর 4.5 বছর তাকে দেখা যায়নি। ঠিক যখন ভোট এসছে, ভোট পাখির মতো আবার তিনি এলাকাতে ঘোরা শুরু করে দিয়েছেন। মানুষ কিন্তু সুবিধাবাদীদের ভোট দেয় না। যারা 5 বছর মানুষের সঙ্গে থাকে, যারা মানুষের কথা ভাবে, যারা মানুষের কাজ করে, মানুষ কিন্তু তাদেরকে ভোট দেয়। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 100খানা প্রকল্প চালাচ্ছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা প্রয়োজন অল্প হলেও তিনি কিন্তু পাশে দাঁড়ান। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।